কুলটিতে 2টি কবিতার বই উদ্বোধন, উপস্থিত জেলা চেয়ারম্যান। বাঙালিদের দুর্গাপূজা মানেই নতুন জামার গন্ধের পাশাপাশি নতুন শারদপত্রিকা। আর এই কথাকে মাথায় রেখে এবার নতুন 2টি কবিতার বই উদ্বোধন হয়ে গেল মহালয়ার দিনে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটিতে 2 কবি সুব্রত সিনহা এবং শুভাশিস মুখোপাধ্যায় 2টি কবিতার বই প্রকাশ করলেন কুলটির প্রাক্তন বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। সুব্রত সিনহার কবিতার বইয়ের নাম পারতপক্ষে শান্ত হৃদয়ে এবং শুভাশিস মুখোপাধ্যায়ের কবিতার বই বসন্ত শেষে। এই 2টি বইয়ের উদ্বোধন উপলক্ষে কুলটি অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনের ভিড় জমেছিল আজ কুলটিতে। প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, সুস্থ সংস্কৃতি চর্চা মানুষকে আলোর দিকে এগিয়ে নিয়ে যায়। আমার 2 অনুজের এই বই মানুষের মনে শুভবুদ্ধি নিয়ে আসবে। খাইয়ের পাশ দিয়ে রাস্তাটা একদম নিচেছি সত্যিকার। সুভাষিস দাদা ধরে আজকে সুব্রত সিনহা এবং বাবুল মুখার্জি, ওর ডাক নামে বেশি পরিচিত শুভাশিস মুখার্জি, এ আমাদের এলাকার অত্যন্ত পরিচিত মুখ। এরা রাজনীতির কথা বাদ দিলাম, রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা, এবং এই রাজনীতিকে বাদ দিয়েও তারা যে আজকে বিভিন্ন লেখার মাধ্যমে, বিভিন্ন কবিতার মাধ্যমে, বিভিন্নভাবে একটা প্রতিষ্ঠা লাভ করেছে, বিশেষ করে কুলটির মানুষের কাছে আমি মনে করি তারা আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের, এই হিসাবে বলছি যে আমাদের দলের যেহেতু পুরোপুরি দায়িত্বে তারা রয়েছে এবং দলের সমর্থক শুধু নয়, আমাদের গর্বে বুক ভরে ওঠে। আমি তো সকলের সামনেই বলি যে দলের কর্মী হিসাবে যেমন তাদের সাংগঠনিক ক্ষমতা রয়েছে, ঠিক সেইভাবেই আজকে আমাদের এই এলাকায় সাংস্কৃতিক চেতনা জীবন তাদের মধ্যে যেভাবে জেগে উঠেছে, আগামী দিন কুলটির বুকে তারা একটা চিরস্মরণীয় হয়ে থাকবে, সেরকম স্মৃতিরেখা কিন্তু কেটে যাবে। আজকে তাদের লেখা বই এবং 2জনের লেখা বই আমরা উদ্বোধন করলাম। 2জনের, আমার সুব্রত সিনহা এবং শুভাশিস মুখার্জির 2টি বই, আমার পারতপক্ষে শান্ত হৃদয় এবং শুভাশিস মুখার্জির বসন্ত শেষে কাব্যগ্রন্থ 2টির প্রকাশ ঘটল আমাদের সবার প্রিয় উজ্জ্বলদার হাত দিয়ে। কারণ আমরা সমস্ত কিছুতেই আমাদের জীবনযাত্রা সমস্ত কিছুর সঙ্গে যা মিলে আছে তাই নিয়েই আমাদের এই বই। এই বইটি আমরা অনুরোধ করব সবাইকে পড়বার জন্যে, 2টি বই। কারণ আস্তে আস্তে আমরা যে সংস্কৃতির মধ্যে ঢুকে যাচ্ছি, সেখানে কোথায় গিয়ে যেন বাংলা সংস্কৃতি আস্তে আস্তে ধাক্কা খাচ্ছে। এই আমাদের এই বাংলার সংস্কৃতিকে, বাংলার যে কৃষ্টি, বাংলার যে ভাবনা, বাংলার যে মনন, যে শিলন, যে সৃজন, সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের লড়াই। আমাদের এখানে মুক্তি হাজরা থেকে বিনয় ভট্টাচার্য, ফাল্গুনী মুখার্জি, তারক আছেন, আমাদের তারক চ্যাটার্জি, আমাদের অর্ঘ্য সেনগুপ্ত, রত্না ব্যানার্জি, আমাদের কবিতা এবং সাংস্কৃতিক জগতের সবাই আমরা আছি। আমরা এবং আজকে যেহেতু আসানসোলেও অ্যাসালেক্স একটা অনুষ্ঠান চলছে, অনেকে আসতে পারেননি। আমরা আশা করব বইটি আগামী দিনে সমাদৃত হবে, সবাইকার কাছে যাবে এবং আপনাদের শুভেচ্ছা নিয়ে আমরা হয়তো আগামী বইমেলার মধ্যে, কলকাতা বইমেলায় আমাদের 2য় বইয়ের 2জনেরই প্রকাশ ঘটবে। আবার মানে কবিতা লেখার 30 বছর কবিতা লিখছি। এই বইটা যেটা ওপেনিং হলো, এটা একক কাব্যগ্রন্থ হিসেবে প্রথম, এবং এর আগে সংকলনে আমাদের বা বিভিন্ন জায়গায় কবিতা কন্টিনিউ বেরোচ্ছে, কিন্তু ব্যক্তিগত একক বলে 2টি আমাদের প্রথম একক কাব্যগ্রন্থ আমাদের 2জন, সুব্রত সিনহা। কর্মসূচি হলো আজকে 2টি বই প্রকাশ পেল উজ্জ্বলদার হাত দিয়ে। একটা সুব্রত সিনহা, কবি, বিশিষ্ট কবি এই আসানসোল শিল্পাঞ্চলের, এবং আমি শুভাশিস মুখার্জি, 2টি কবিতার বই উজ্জ্বলদার হাত দিয়ে কবিকুলের বিভিন্ন কবিদের উপস্থিতিতে আজকে এই নিয়ামতপুরের বুকে, কুলটির মাটির থেকে আমরা এই বই 2টি প্রকাশ করলাম। সাধারণ মানুষের কাছে অনুরোধ করব আপনাদের মাধ্যম দিয়ে যে বই সংগ্রহ করুক, বই পড়ুক এবং
এই বইয়ের ভিতর পড়ার পর যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে সেটা প্রকাশ্যে নিয়ে আসুন। আসলে সংস্কৃতি চর্চাটা কমে যাচ্ছে, আমার মনে হচ্ছে বাংলার চর্চা কমে যাচ্ছে। এটা যত সম্ভব এটা বাড়াবার একটা উদ্যোগ আমরা চেষ্টা চালাচ্ছি, আপনাদের মাধ্যম দিয়ে তার প্রসার করা। সুভাষিস মুখার্জি।